এই ভালো এই খারাপ এমন অবস্থায় দোদুল্যমান। একদিকে ইনজুরি থেকে উঠছেন খেলোয়াড়রা, আবার ইনজুরি আঘাত করছেন নতুন করে। তবে ইনজুরি থেকে সেরে ওঠা খেলোয়াড়ের পাল্লাই ভারী। তাই আলজেরিয়ার বিপক্ষে শুরুর দিন শক্তিশালী একাদশই পাবে আর্জেন্টিনা দল। কেমন হতে পারে সম্ভাব্য সেই একাদশ, তা নিয়ে থাকছে প্রতিবেদন। দল ঘোষণা করেছিলেন গত মাসে। এরপর থেকে একের পর এক ইনজুরি সমস্যা লেগেই ছিল লিওনেল স্কালোনির দলের। আজ সেরে উঠেছেন, তো কাল আরেকজন পড়ে যাচ্ছেন ইনজুরিতে। বিশ্বকাপের আগে আগে এসেও এমন সমস্যা রয়েছে আর্জেন্টিনা দলের। তবে সেখানেও স্বস্তি আছে ভক্তদের জন্য। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি ফিট হয়েছেন বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য। সেখানে সবচেয়ে বড় নাম এমিলিয়ানো মার্টিনেজ। সর্বশেষ 2 ম্যাচে ছিলেন শুরুর একাদশে। 1 মাস ধরে ভুগছেন আঙুল ইনজুরিতে। তবে গাস্তন আদল সহ একাধিক সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশ করে এমিকে নিয়ে। সেখানেই দেখা যায় দলে ফিরতে সম্পূর্ণ প্রস্তুত এমিলিয়ানো মার্টিনেজ। দলের সাথে যোগ দিতে দিয়েছেন অনুশীলন। বিশ্বকাপে আগে এটাই বড় সংবাদ আর্জেন্টাইন শিবিরে, কেননা এমি আসলে তিনি হবেন বিশ্বকাপে দলের প্রথম গোলরক্ষক। আলজেরিয়ার বিপক্ষে শুরুর ম্যাচে একাদশে এমি থাকবেন। সেন্টার ব্যাক হিসেবে থাকবেন লিজান্দ্রো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরো। যদিও ওটামেন্দি অনেকদিন দলের প্রথম পছন্দ সেন্টার ব্যাক, তবে গত বিশ্বকাপে লিজান্দ্রো রোমেরো জুটিতে সাফল্য পায় আর্জেন্টিনা। এবার বিশ্বকাপের আগেও 2 জন আছেন ইনজুরি মুক্ত। তাই আলজেরিয়ার বিপক্ষে রোমেরোর সাথে কসাইকেই দেখা যেতে পারে স্কালোনির দলে। নিকোলাস তাগলিয়াফিকো ছিটকে গিয়েছেন ইনজুরি থেকে। গত 2 ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন ভ্যালেন্টাইন বার্কো, তবে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। ফুলব্যাকেও দারুণ এই স্টারবার্গ তারকা। যেহেতু নতুন করে কাউকে ডাকেননি স্কালোনি, তাই বার্কোকে ডান দিকে দেওয়া হতে পারে সুযোগ। অপরদিকে ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের নেহুয়াল মলিনা। বিশ্বকাপে আর্জেন্টিনা দলের রাইট ব্যাকে আসবেন এই অভিজ্ঞ ফুলব্যাক। মাঝমাঠে পরিবর্তনের আভাস ছিল, তবে খুব বেশি পরিবর্তনের নেই সম্ভাবনা এই জায়গায়। আর্জেন্টিনার মাঝমাঠে রাজত্ব করা এই 3 তারকাই ফিরেছেন একসাথে, খেলবেন আলজেরিয়ার বিপক্ষে। এমএলএসে খেলা রদ্রিগো ডিপল কাউন্টার অ্যাটাক ঠেকাতেও বক্স টু বক্সে কাজ করবেন। এনজো ফার্নান্দেজ ক্রিয়েটিভিটি দেখাবেন, নেবেন লেট রান। চেলসির এই তারকা মিডের হবেন প্রধান শক্তি। অপরদিকে লিঙ্ক আপে সাহায্য করবেন লিভারপুলের অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। গাস্তন আদলের মতো স্কালোনির একাদশে এগিয়ে আছেন আলমাদা। সেক্ষেত্রে অতিরিক্ত মিডফিল্ডার হিসেবে আলমাদা আসবেন দলে। লিওনেল মেসি ফ্রি রোলে থাকবেন। এর সাথে আলমাদা ও আলভারেজ আক্রমণে নেমে আসবেন নিচে। আবার ক্রিয়েটিভিটি দিতেও করবেন চেষ্টা, যা আক্রমণ ভাগকে দিতে পারে পূর্ণতা। সব মিলিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ হতে পারে এটাই। তবে শেষ পর্যন্ত কৌশলে স্কালোনি নামান তাদেরকে, সেটি এখন বড় প্রশ্ন।